হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আসাদ। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুলনার দুবাই। যারা খুলনায় বসে দুবাই ফিলস পেতে চান তারা চলে আসতে পারেন এই জায়গাতে। এবং এই জায়গাটি এতটাই নান্দনিক এবং চমৎকার, না দেখাইলে আর নয়, সেজন্যই আপনাদেরকে দেখাচ্ছি। এবং যারা এখনও এই জায়গাটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন, এবং যারা অলরেডি ভিজিট করে ফেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই জায়গাতে এসে কেমন লেগেছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের আয়োজন। প্রথমেই যদি দেখি আমরা বাইরের সাইডটাকে যদি দেখি, রাইট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। লাইট সাইডটা দেখেন সুন্দর করে লাইটিং করা হয়েছে, এবং এখানে বেশ কিছু গাছ রয়েছে, কিন্তু বাদাম গাছ থেকে শুরু করে বেশ লতা গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এবং এই এরিয়াটা হলো বারবিকিউ এরিয়া। এই এরিয়াটা এখনও শুরু হয় নাই, এই এরিয়াটা শুরু হলে আরও বেশি চমৎকার লাগবে। এখন যদি আমরা এই দিকটায় যাই, এই দিকটা আপনাদেরকে দেখাবো, মানে আমার হাতের লেফট সাইড, ঢুকেই হাতের লেফট সাইডটা যদি আপনাদের, অনেক লোক কিন্তু এখানে আসছে এবং সবাই আসে কিন্তু এখানে ছবি তোলার জন্য, কারণ ছবি তোলার জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা এই জায়গাটা। আমি বলবো আপনাদেরকে, যদি দেখেন সুসজ্জিত একটা ওয়েল ডেকোরেটেড প্লেস যদি আমি বলি। এবং এই দিকেও দেখেন সবাই কিন্তু ছবি তুলছে, মারাত্মক সুন্দর একটা জায়গা। একটু আগে আপনাদের যেমনটা বলছিলাম, দুবাইয়ের ফিল পেতে যদি চান তাহলে এখানে চলে আসতে পারেন। দেখুন খেজুর গাছটাকে কিন্তু সুন্দর করে লাইটিং করা হয়েছে। এবং এই জায়গাটাও ছবি তোলার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আপনারা যদি চান সেলফি নিতে বা যে কোনো ধরনের ছবি তুলতে, খুব মারাত্মক কিন্তু ছবি আসবে। এই জায়গার নাম হলো সাউথ গেট রেস্টুরেন্ট, যেটি খুলনা শহর থেকে 0 পয়েন্ট, এবং 0 পয়েন্টের পাশেই রয়েছে কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস, এবং পল্লী বিদ্যুতের অফিসের পাশেই হলো এই জায়গাটি। এবং নতুন যে রেল স্টেশন রয়েছে মোহাম্মদনগর রেল স্টেশন, সেই রেল স্টেশনে যাওয়ার পথেই হাতের বামেই কিন্তু এই রেস্টুরেন্টে আপনারা দেখতে পাবেন। আমরা পিছনের গেট থেকে, মানে সাইড গেট থেকে যদি ভিতরের দিকে যাই, এবং মেইন গেট থেকে আপনাদের বের হয়ে আমরা দেখাবো, আমরা কিন্তু সাইড গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করছি। দেখেন এখানে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই দিকটা এবং এই দিকটা, দুই দিক যদি দেখেন, এবং লাইটটা দেখেন চমৎকার। এখানে কিন্তু 2টা কেবিন রয়েছে, খুব চমৎকার কেবিন, এসি কেবিন। এখানে এসে 10-12 জন করে একটা কেবিনে কিন্তু আপনারা বসতে পারবেন। কেবিনগুলো যদি একটু দেখাই, আপনাদের 10-12 জন কিন্তু সুন্দর করে এখানে বসতে পারবেন। এবং এই পাশেও একইভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে, এবং এখানেও কিন্তু পরপর 2টা কেবিন আছে। এবং এই জায়গাটা হলো ওপেন এরিয়া। এই ওপেন এরিয়াতে বসেও আপনারা কিন্তু খেতে পারবেন এবং আপনাদের নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবেন। এই পাশেও কিন্তু সেমভাবেই ডেকোরেট করা হয়েছে। এখন আমরা যাব মূল আকর্ষণ, এদের ছাদের দিকে যাব। আমি ছাদের দিকে যে আপনাদেরকে দেখাবো কি রয়েছে সেখানে। তাহলে চলুন আমরা যাই ছাদের দিকে। ছাদের থেকে এদের যে নিচের লাইটগুলো আছে, সামনের যে ভিউটা রয়েছে, এই ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর। হ্যাঁ, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ির থেকে আমরা চলে যাব সোজাসুজি ছাদে। একইভাবেই 2টা পাশকেই ডেকোরেট করা হয়েছে, কিন্তু এক সাইডে আলো আছে আর এক সাইডে আলো নেই। এই দিকটা যদি দেখেন, লাইটগুলো যদি দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও, খুব চমৎকার একটা জায়গা। এখানে এসে আপনারা 4-5 জন বসতে পারবেন, ওপেন এরিয়া, এবং খুব ভালো একটা বাতাস কিন্তু এখানে আপনারা পাবেন। এবং এই বাতাসটা কিন্তু আসলেই, মানে এই সময়, এই গরমের সময় এরকম একটি জায়গাতে বাতাস খুব চমৎকার, আপনাকে কিন্তু প্রাণবন্ত করবে, আপনাকে কিন্তু এনার্জেটিক করে তুলবে। সামনের দিক থেকে যদি একটু দেখাই, এখান থেকে যদি আপনার নিচের ভিউটা দেখাই একটু, যেটা আমরা একটু আগে দেখাই আসছি আপনাদেরকে, দেখেন এই দিকটার, এই প্রান্তের ভিউটা কেমন লাগে আপনাদেরকে। আমি মনে করি খুব মারাত্মক সুন্দর একটা এরিয়া। আমরা যদি অন্য কর্নার থেকে আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি এই কর্নার থেকে দেখেন, চমৎকার একটি জায়গা। আশা করি আপনাদের নতুন একটি জায়গা দেখাতে পারলাম। আমারও কিন্তু ভালো লাগছে এখানে এসে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দুবাইয়ের ফিল পেতে চাইলে অবশ্যই চলে আসুন এই জায়গাতে, একদিন ভিজিট করুন, খুব ভালো লাগবে। এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।